৩.৫% জমিতে খুবই সুন্দর এবং আধুনিক মানের মননশীল সম্পন্ন ৪টি বেডরুম, ২টি বাথরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, ২টি ব্যালকনি, একটি পোর্চ দিয়ে ছোট্ট এই বাড়ির ডিজাইনটি করেছি। সবকিছু মিলিয়ে মাত্র ১২টি কলাম দিয়ে এই বাড়িটি সুসম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব, এই টোটাল এই বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব এবং সর্বশেষ এই বাড়িটি 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসেবটি আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। তাই ধৈর্য সহকারে না টেনে আপনার ব্যক্তিগত প্রয়োজনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরাবরের মতো মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, আজকে আরেকটি নান্দনিক ডিজাইন নিয়ে আসছি। স্বল্প জায়গা, মাত্র 34 ফিট বাই 34 ফিট জমির মধ্যে বাড়িটি করেছি আমরা। এই বাড়িটির 3তলা ফাউন্ডেশন হবে, 1তলা কমপ্লিট করব। বাড়িটি করেছিলাম আমরা নোয়াখালীর বেগমগঞ্জে দুলাল কাজী নামে এক ভদ্রলোকের জন্য। উনি বাংলাদেশে থাকেন, ভদ্রলোকের কর্মস্থল হচ্ছে চট্টগ্রাম। ভদ্রলোক ফেসবুক পেজ থেকে আমাদেরকে নাম্বারটা নিয়েছেন, আমাদেরকে ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন। ফ্যামিলির সাথে আলাপ আলোচনা করে আমাদেরকে এই ডিজাইনটির জন্য উনি সাজেস্ট করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ওনার থিঙ্কিংগুলো নোট করেছি, করে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই ডিজাইনটি করে দিয়েছি, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই বাড়িটি 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা হবে। সামনে এই বারান্দার ডিজাইনটাকে আমরা একটু নান্দনিক করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখুন। একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান, স্ক্রিনে দেখা নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে। এছাড়াও এই বাড়ির সম্পর্কে যদি আপনার বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্স আছে, কমেন্টস করতে পারেন, লাইক করতে পারেন, ডিসলাইক করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রিয় বন্ধুরা, আপনি যদি মডার্ন হাউস ডিজাইন আজকে প্রথম হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক হলে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই টাইমলাইনে শেয়ার করে বন্ধুদের সাথে সহযোগী হওয়ার চেষ্টা করবেন। দেখুন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন কীভাবে সাজিয়েছি আমরা আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু গ্রামে বাড়ি হবে, একটু কার্নিশের ব্যবস্থা করে দিয়েছি। অনেকে কার্নিশ দেয় না, তো মাঝে মাঝে একটু দেওয়ার চেষ্টা করবেন, কারণ গ্রামের বাড়ি তো আর শহরের বাড়ির মতো নয়। আমরা টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি। বন্ধু, এটা হচ্ছে টপ ভিউ। একটু মনোযোগ সহকারে দেখবেন। রুমের সাইজ কেমন হবে সেটা 2D প্ল্যানে দেখা হবে ইনশাল্লাহ। 4 কর্নারে 4টা বেডরুম আমরা রেখেছি, 2 পাশে 2টা টয়লেট, একটা হচ্ছে অ্যাটাচড, একটা কমন। আমরা মাত্র 12টি কলাম দিয়ে এই বাড়িটি কাজটি শেষ করেছি আলহামদুলিল্লাহ। যদি আমরা এক পাশে 2টি কলাম দিতাম, তাহলে আমাদের আরও 4টা কলাম বেশি লাগতো। তো ভদ্রলোক যখন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন যে আমার 4টা বেডরুম লাগবে, 2টি টয়লেট লাগবে, একটা কিচেন লাগবে, একটা ডাইনিং স্পেস হইলেই হবে, হয়তো উনি সামনের যে বেডরুম একটা আছে ওইটাতে বেডরুম প্লাস ড্রয়িং রুম করে ফেলবে। তো সব দিক চিন্তা করে আমরা ক্লারিফাই করেছি যে না, কীভাবে তাহলে ইকোনমিক্যাল এবং টেকসই একটা ডিজাইন দেওয়া যায়। আলহামদুলিল্লাহ, তখন আমরা ওনাকে কয়েকটা প্ল্যান দেখানোর পরেই কিন্তু উনি আমাদের কাছ থেকে এই প্ল্যানটি চুজ করেছেন। এর মধ্যে আমরা ওনাকে বই করে একদম ফ্লোর প্ল্যান ডিজাইন, আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, 3D খরচের হিসেব সহ সব কিছু করে আলহামদুলিল্লাহ ওনাকে আমরা ডেলিভারি দিয়েছি। সব কিছু দেওয়ার পরে এই ভিডিওটা আজকে করেছি আমরা। উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অডিয়েন্স আছে, ভদ্রলোকদেরকে আমরা দেখাবো, দেখে ওনারা এখান থেকে আইডিয়া নিতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন, আপনি আপনার রিকোয়ারমেন্ট দিবেন যে ভাই আমার এতটুকু জায়গা আছে, এই জায়গার মধ্যে আমার এই রিকোয়ারমেন্ট। আলহামদুলিল্লাহ, আপনার যে রিকোয়ারমেন্ট থাকবে আমরা চেষ্টা করব ইকোনমিক্যাল এবং টেকসই, পরিবেশ বান্ধব, যুগোপযোগী ডিজাইন আপনাকে করে দেওয়ার জন্য। আপনি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন। আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে ছিটিয়ে ডিজাইনগুলো দিচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ বাড়ি করবে যাতে ইকোনমিক্যাল এবং টেকসই হয়, যাতে করে বাড়ি করতে গিয়ে একটি টাকার অপচয় না হয়। যেখানে 4টি রড দরকার সেখানে 4টি ইউজ করব, যেখানে 6টি দরকার সেখানে 6টি ইউজ করব। আমাদের কাজের কোয়ালিটি আমরা এনশিওর করার জন্য সব ধরনের সহযোগিতা আমরা আমাদের ক্লায়েন্টদেরকে করে থাকি।
প্রিয় বন্ধুরা, দেখুন এই হচ্ছে কাঙ্ক্ষিত 2D প্ল্যানটি। খুবই চমৎকারভাবে আমরা সাজিয়েছি। একটু ধৈর্য সহকারে দেখুন। ফার্স্ট টাইম হচ্ছে সবকিছু মিলিয়ে আমরা ১১৮৩ স্কোয়ার ফিট জমি ৩.৫% জায়গার মধ্যে আমরা করেছি আলহামদুলিল্লাহ। একটি ফোর্স থাকবে। ফোর্স হচ্ছে আসলে বাড়ির সৌন্দর্যটাকে আপনার বাড়িয়ে তোলে আরকি। একটা বাড়ি কীভাবে সৌন্দর্য বর্ধন হবে সেটা ফোর্স বাড়িয়ে তোলে। সামনে ২টি ঢেলনা থাকতে পারে বসার জন্য। ফোর্স দিয়ে আমরা বিল্ডিংয়ে প্রবেশ করলে সিঁড়ি থাকবে। সিঁড়িটা এমনভাবে করেছি যাতে প্রাইভেসি মেইনটেইন করা যায়। প্রতিটা রুম থেকে আমরা প্রাইভেসি মেইনটেইন করতে পারি। কেমন? যাতে দোতলার লোক দোতলায়, তিনতলার লোক তিনতলায় যেতে পারে। আপনি চাইলে যে এটাকে যদি ড্রয়িং রুম বানান, এদিক দিয়ে একটা ডোর রাখতে পারেন। তারপর হচ্ছে ডাইনিং রুম, যে রুমটাকে আমরা খাবার পরিবেশন করব। ডাইনিং রুমটা 10 ফিট 4 বাই 9 ফিটের ডাইনিং রুম এতটুকু। এখন ভদ্রলোকের জায়গা যতটুকু অতটুকুর আলোক আমরা করেছি ডাইনিং রুম। আসেন বেডরুমটা। সামনের বেডরুমগুলো হচ্ছে 12 ফিট 8 বাই 13 ফিট, 12 ফিট 8 বাই 13 ফিট। এই দুইটি বেডরুমের সাথে দুটি অ্যাটাচড আমরা ব্যালকনি রেখেছি 9 ফিট 8 বাই 3 ফিট। এই দুটি বেডরুমের তাৎপর্য হচ্ছে এখানে একটি খাট থাকবে, ওয়াল ক্যাবিনেট থাকবে, বাচ্চারা পড়ার জন্য একটা স্টাডি টেবিল থাকবে, একটা ড্রেসিং টেবিল থাকবে। সব কিছু মিলিয়ে একটা সিঙ্গেল সোফাও রাখতে পারবেন। সব কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকোমোডেশন গ্রামের জন্য 12 ফিট 8 বাই 13 ফিটের দুটি বেডরুম আমরা রেখেছি। বাম পাশের বেডরুমের সাথে আমরা একটা টয়লেট রেখেছি। 7 ফিট বাই 4 ফিটের একটি টয়লেট আমরা রেখেছি। অনায়াসে এখানে আপনি শাওয়ার করতে পারবেন, আপনার টয়লেট করতে পারবেন, হাই কমোড অথবা লো কমোড যে কোনো একটা ইউজ করতে পারবেন। দেন তারপরে হচ্ছে দুটির বেডরুম রেখেছি আমরা পিছনে 11 ফিট বাই 12 ফিট, 11 ফিট বাই 12 ফিট। এই বেডরুম দুটা কিন্তু বড় ছিল, 13 ফিটে ছিল, কিন্তু আমরা চিন্তা করেছি ডাইনিং স্পেসটা ছোট হয়ে যাচ্ছে, সেই কারণে বেডরুমগুলোকে একটু দুই পাশে চাপিয়ে দিয়েছি। আর কিচেন রুমটাতে হচ্ছে মায়েদের সবচেয়ে পছন্দনীয় জায়গা। ভদ্রলোক ওনার ওয়াইফের সাথে যখন কনসার্ন করেছে, ডিসিশন দিয়েছে যে আমার কিচেন রুম বড় লাগবে। 10 ফিট 4 বাই 7 ফিটের আমরা কিচেন রুমটি করেছি। আপনি যদি মনে করেন যে আমার পিছনে যাওয়ার জন্য একটা এক্সিট লাগবে তাহলে এই দিক দিয়ে পিছনে যেতে পারবেন। এই বাড়িটি সম্পূর্ণ আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি যাতে এখান থেকে কনসেপ্ট নিতে পারেন। সব কিছু মিলিয়ে আমরা 12টি কলাম দিয়ে বাড়িটি সুসম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। 34 ফিট বাই 34 ফিট টোটাল ল্যান্ড আমরা কভার করেছি। সব কিছু মিলিয়ে 1183 স্কোয়ার ফিট। আমি আশা করি এখানে আর কোনো কিছু আপনাদের জন্য গ্যাপ রাখি নেই যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। প্রিয় বন্ধুরা, চলুন এই বাড়িটি করতে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসেবটি ধাপে ধাপে দেখাবো ইনশাল্লাহ। একটু ধৈর্য সহকারে নিজের প্রয়োজন অবশ্যই দেখে থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা দুলাল কাজী ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি, এই বাড়িটির 3তলা ফাউন্ডেশন হবে। 3তলা ফাউন্ডেশনের স্ট্রাকচার করতে একটু খরচ বেশি যায়, সেটা আপনারা অবশ্যই জানেন। আমরা 8 এপ্রিল 2025 ওই দিনকার আলোকে রেটের আলোকে আমরা ডিজাইনটা করেছি। 1183 স্কোয়ার ফিট। এই বাড়িটি মাটি কাটা থেকে শুরু করে একতলা কমপ্লিটের হিসাব দেখাবো, কলাম পর্যন্ত মাটি কাটা থেকে শুরু করে ছাদের নিচের যে 10 ফিটের কলাম থাকবে, 9 ফিটের কলাম থাকবে, সেই কলাম পর্যন্ত হিসাবটি দেখাচ্ছি। দেখুন, কলাম পর্যন্ত কাজ করতে এখানে মাটি কাটা থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আপনার 6,21,460 টাকা যাবে। যেখানে সিমেন্ট যাবে 227 ব্যাগ, সাদা বালু যাবে, মানে যেটা গাঁথনির বালু বলে 201 ঘনফুট, লাল বালু অথবা সিলেকশন বালু 290 ঘনফুট, রড যাবে 3,513 কেজি, ইট যাবে 12,822 পিস। ছাদ পর্যন্ত এই বাড়িটি যখন ছাদ ডালাই দিবে ওই দিন ছাদ এবং বিমের হিসেবটা নিয়ে আসছি। সেখানে খরচ যাবে 4,19,312 টাকা। ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ খরচ যাবে 3,82,012 টাকা। সামারিতে নিয়ে আসছি 3তলা ফাউন্ডেশন দিয়ে। এই বাড়িটি একতলা কমপ্লিট করতে ম্যাটেরিয়ালস বাবদ ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে 14,26,149 টাকা। 6 টন 200 কেজি রড লাগবে। সব কিছু মিলিয়ে রডের হিসাব ধরেছি আমরা, রডের কেজিতে 87 টাকা, ইট 13 টাকা, সিলেকশন বালু 80 টাকা, সাদা বালু 45 টাকা, সিমেন্ট ধরেছি আমরা 530 টাকা। সব কিছু মিলিয়ে এই টাকার মধ্যে আমরা করেছি। কম বেশি হতে পারে আপনার। ফিনিশিং আইটেম এর জন্য আরও খরচ যাবে আরও 9,70,000, যেখানে আপনার দরজা জানালা গ্রিল থাই সব কিছু থাকবে। মিস্ত্রি খরচ ধরেছে 250 টাকা, স্থান বেঁধে কম বেশি হতে পারে। 23,96,719 টাকা। সব কিছু মিলিয়ে 23,96,000, অলমোস্ট 24 লক্ষ টাকা হলে এই বাড়িটি 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা আপনি উঠে যেতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমি চেষ্টা করেছি অথেন্টিক এবং পিওর ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে বাড়ি রিলেটেড, আপনি ইনশাল্লাহ কোশ্চেন করতে পারেন, আমাদের কমেন্ট বক্স আছে, অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।